নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের অসাধারণ রান্না নিয়ে চলে এসেছি, একেবারে জিভে জল চলে আসবে, এটা আমার গ্যারেন্টি। অল্প অল্প ওপরে দেখছেন লেবু ছড়াচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তন্দুরি চিকেন। আমি এটা বানিয়েছি ঘরে, তাও খুব সহজ পদ্ধতিতে। যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাও ভীষণ সহজ পদ্ধতিতে। তো আমি আজকে সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আজকের এপিসোড আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, চিকেন নিতে হবে, বড় বড় পিস নিতে হবে চিকেনের। আর তাই জন্য যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয় বা ভালো মতন রান্নাটা হয় বা কাঁচা যাতে না থাকে, সেই কারণে আমি এটা চিড়ে নিয়েছি। আর এখানে দেখো একটা রগ মতন থাকে লেগের সামনে, তো সেইটাকে আমি কেটে দিয়েছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। মানে এটার জন্য সেদ্ধ হতে চায় না লেগটা, আর আমি যেটা চিড়ে দিলাম ওটা, ওই কারণে এটা সেদ্ধ খুব সহজেই হবে। তো প্রথমেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, এবার দেব ধনে গুঁড়ো। হ্যাঁ, তো তারপরে দেখো মিট মশলা দেব, আমি খুবই সামান্য একটু মিট মশলা দিলাম, আর কাশ্মীরি মির্চ দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর একটু ঝালের জন্য রেড চিলি পাউডার দিলাম। আর কাবাব মশলা দিচ্ছি খুবই সামান্য, অল্প দেখে কাবাব মশলা দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তো পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, খুব বেশি নুন কিন্তু দিলে চলবে না, হালকাই নুন দিতে হবে, কারণ এটা তো পোড়া পোড়া হবে, তো বেশি দিলে কিন্তু নোনতা নোনতা লাগবে, একটু পরিমাণ বুঝে দিতে হবে। আর এই ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতন এটা কিন্তু ম্যারিনেট করে রাখতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। ইনস্ট্যান্ট যদি মেখে করে ফেলেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে না, কারণ এটা কিন্তু চিকেনটা কাঁচা কাঁচা থাকবে, তো সেই কারণে এটা ম্যারিনেট ভীষণ প্রয়োজন। তো আমার মোটামুটি 2-3 ঘন্টা পরে আমি বার করেছি ফ্রিজ থেকে। এইবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে প্যানে বাটার। এই পুরো রান্নাটা কিন্তু বাটার রেই করতে হবে, বাটার ছাড়া যদি তোমরা তাওয়ায় করো তাহলে কিন্তু মানে তেল ফেল দিয়ে করো, তাহলে কিন্তু পোড়া পোড়া ব্যাপারটা আসবে না। বাটার দিলেই একমাত্র পুড়তে সাহায্য করবে, মানে চিকেনটাকে পুড়তে সাহায্য করবে, সেই কারণেই আমাদের বাটারটা দেওয়া। তো দেখো আমি 4টে পিস আমি বসিয়ে দিচ্ছি, একসাথেই বসিয়ে দিলাম। এটা খুব মানে লো হিটে করতে হবে, আর মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিট মতন কিন্তু লাগে এই পুরো মানে ভেতরটা যাতে কুক হয়, একদম প্রপার যাতে কুক হয়, মোটামুটি 1/2 ঘন্টা মতন লাগে এটা হতে। আর দেখো আমার কিন্তু একটা পিঠ মোটামুটি একটু কালচে কালচে হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখনো হয়নি, অনেকটা হওয়া বাকি আছে। তো আমি দেখো সুন্দর করে উল্টে নিচ্ছি, তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এটা কিন্তু এখনো হয়নি, রান্নাটা পুরোটা হবে, অনেকক্ষণ সময় লাগে হতে। তারপরে যেই হয়ে যাবে তুমি নামাবে অবস্থা, তখন কিন্তু আবার তোমাকে ব্রাশ করতে হবে বাটারের। মানে তোমার কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে করবে, আর না হয় আমার মতন হাত দিয়ে বাটার মাখিয়ে নেবে, মাখিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল তোমার তন্দুরি চিকেন। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে ফেললাম তন্দুরি চিকেন, একদম প্রপার দোকানের মতন হয়েছে। তোমরা চাট মশলাও ছড়াতে পারো, আমি চাট মশলা ছড়াইনি, সামান্য একটু লেবু ছড়িয়ে আমরা খেয়েছি, দারুণ হয়েছিল খেতে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।